সুপ্রিয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ, আজকের আলোচনায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দ্বিতীয় পর্বে দেখব 5টি কৌশল যা দ্বারা আমরা আমাদের শিশুদেরকে 5টি অ্যানিমেলসের নাম শেখাতে পারি। তো চলুন আমরা আমাদের কৌশলগুলি দেখে নিই। প্রথমত দেখেন, এটা কি? ডান হাত, ডান ডান। আর এই কি শব্দটা আমরা আগেই দেখেছি, মান কি দেখতে যে আমরা কি শব্দটা দেখেছি, ডান কি। কি হয়? ডান কি মানে গাধা। তো আমরা ডান এবং কি দুটো এক জায়গায় করেন, ডান কি মুখস্থ করা লাগবে আমরা শিশু, প্রয়োজন নেই। তো 2 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে অ্যানিমেলসের নাম শেখাবো, দেখেন সেটা হলো, এটা কি? পানি গরম করা ইটা, অর্থাৎ তামা। তামা দ্বারা তৈরি, তামা এবং তারের ভিতরে কি থাকে? তামা থাকে। তো তামা, এখন আপনি ওই তারের ভিতরে তামা থাকে, সেই তামা শব্দটা আপনার শিশুকে আপনি মুখস্থ করানোর কোনো দরকার নাই। আপনি কৌশল অবলম্বন করলেই তাকে সেই শব্দটা শেখাতে পারেন। তামা, তামার সাথে আপনার বাসা বাড়িতে এই যে রিন পাউডার, তামারিন। তামারিন মানে কি? একটা বিড়ালের মতো একটা প্রাণী, বিড়ালের মতো একটা প্রাণী, ইংরেজিতে বলে কি? তামারিন। আপনারা দেখেন পর্দায় দেখা যাচ্ছে তামারিন। 3 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে প্রাণী অ্যানিমেলসের নাম শেখাতে পারি, দেখেন এখানে কি আছে? হেয়ার ফল, অ্যান্টি হেয়ার ফল রেস্কিউ। তো হেয়ার, হেয়ার মানে কি? এই চুলকে ইংরেজিতে কি বলে? হেয়ার। আপনার শিশু জানে, তারপরে আমি এটা দেখিয়েছি রেফারেন্স হিসেবে। তো HARE, হেয়ার মানে কি? খরগোশ। আপনি এই চুলের ইংরেজি শব্দটা রেফারেন্স হিসাবে ব্যবহার করবেন, দেখবেন এই সাউন্ডটা তার স্থায়ী মেমোরিতে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে যে হেয়ার মানে খরগোশ। HAIR, হেয়ার মানে চুল, আর HARE, হেয়ার মানে খরগোশ। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। 4 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে অ্যানিমেলসের নাম শেখাবো, দেখেন এটা কি? আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি, সিল। সিল নামে একটি অ্যানিমেলস রয়েছে, সামুদ্রিক অ্যানিমেলস, অর্থাৎ সামুদ্রিক প্রাণী। নাম কি? সিল। আপনারা পর্দায় দেখেন সিল। তো আপনার শিশু এই সিল কিন্তু দেখেছে টিভিতে, অবশ্যই দেখেছে, কিন্তু এটার নাম আপনি কিভাবে সহজে তাকে শেখাতে পারেন? এই যে সিল, এই সিল আপনার শিশু চিনে, অর্থাৎ এই সিল রেফারেন্স হিসেবে ব্যবহার করে আপনি ওই সিল প্রাণীটা বা অ্যানিমেলসটাকে আপনি আপনার শিশুকে খুব সহজেই শেখাতে পারেন। সর্বশেষ আমরা আমাদের শিশুদেরকে যে অ্যানিমেলসটার নাম শেখাতে পারি, দেখেন পান। আপনার শিশু চেনে পান। তো এই পান্ডা একটি অ্যানিমেলস রয়েছে, সেটা আপনি আপনার শিশুকে এই পান রেফারেন্স হিসাবে ব্যবহার করে আপনি শেখাতে পারেন। পর্দায় দেখেন পান্ডা। তো পান থেকে পান্ডা খুব সহজেই তার মনে থাকবে। আসুন আমরা আমাদের শিশুদেরকে শেখানোর ক্ষেত্রে যত্নশীল হয়ে কৌশল অবলম্বন করি। কৌশলের মাধ্যমে আপনার শিশু যেমন শিখতে পারবে, মেধাবী হয়ে উঠবে, পড়ার প্রতি সে আগ্রহ হয়ে উঠবে। কেননা কৌশল অবলম্বন করতে তাকে যখন শেখাবেন, মুখস্থ করার যে কষ্ট সেটা তার আর অনুভব হবে না। ফলশ্রুতিতে সে যখন দেখবে যে সে পারে, তখন দেখবেন পারার প্রতি তার আরো শেখার প্রতি আগ্রহ তৈরি হবে। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কোন কাজটা করেন? যেই কাজটা আপনি ভালো পারেন সেই কাজটাই আপনি করেন। যেই কাজটা আপনি ভালো পারেন সেই কাজটা নিয়ে আপনি আলোচনা করতে পছন্দ করেন। আপনি আরেকজনের সাথে, পাড়া প্রতিবেশী যে আছে তার সাথে আপনি যেই কাজটা ভালো পারেন সেটা করতেই পছন্দ করেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেই পছন্দ করেন। তো আপনি যখন কৌশলে আপনার শিশুকে একবার শিখিয়ে ফেলতে পারবেন, বেসিক ধারণাগুলি তাকে শিখিয়ে ফেলতে পারবেন, তখন দেখবেন তার এই পড়ার প্রতি তার আগ্রহ বেড়ে যাবে, কেননা সেটা ভালো পারে। তো আসুন শিশুদের প্রতি যত্নশীল হই, ভবিষ্যতে সুনাগরিক গড়ার জন্য
নিজেরা একটু পরিশ্রম করি, আমরা আমাদের শিশুদেরকে স্বশিক্ষিত করে গড়ে তুলি। আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।